পরে যে আসবে তাকে সামলাবেন কি করে? কাকে কি করে সামলাবো মানে? তা আপনারা কি খাবেন? হ্যাঁ, কফি খাবেন না চা খাবেন? কফি? হোয়াট ইজ কফি? ওই যে কালো কালো খায় চিনি ছাড়া। ইস কি তিতকুটে রে বাবা, কি তিতকুটে। এসব কি হচ্ছে? শোলক, হোয়াট ইজ দিস? চুপ করো না তুমি, চুপ করো, এখান থেকে যাও, গো। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য তাহলে আমি কফি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা সঙ্গে কি বিস্কুট দেব নাকি? আপনারা কি নেশা ভাঙ করেন নাকি? হ্যাঁ, মদ জদ খান নাকি? তাহলে এখন কফি দেব না মদ দেব? কি এসব কি হচ্ছে? সরি সরি, প্লিজ, আই এম ভেরি সরি। আপনি তো বললেন আপনার ছেলের বউ। হ্যাঁ, ও আমার ছেলের বউই। আচ্ছা আমি তাহলে এখন কফি নিয়ে আসি। হ্যাঁ, সব দেহের মাতাল কোত্থেকে সব ধরে নিয়ে এসছে। হ্যাঁ, বাড়িতে বসে বসে মদ খাবে। ইস চা 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 চা। ইস শোলক, দাঁড়াও, এসবের মানে কি? মানে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এরপর যে কফি সার্ভ করতে আসবে তাকে দেখলে তো আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। তাহলে কে আসছে? কে? আগে আগে দেখুন কি হয়। শোনো শোনো শোনো, হ্যালো হ্যালো, শোনো শোনো। মিস্টার দত্তা, কি আর বলি, ও খুব মজা করে, ও ভীষণ মজা করে। ও বেসিক্যালি কনভেন্ট এডুকেটেড। ও বিদেশেও দীর্ঘদিন পড়াশোনা করেছে। না গো, মিথ্যে কথা বলছে। আমি তো জমিনহাটা প্রাথমিক স্কুল, ওইখানে ক্লাস 3 অবধি পড়েছি। আর এগোতে পারিনি গো। সেই যে অঙ্ক, বাবারে বাবা, তেল মাখানো একটা বাঁশের উপরে একটা বাদর উঠছে আর নামছে। সে উঠছে 3 ফুট, নামছে 2 ফুট, ওপরে আর পৌঁছতে পারছে না। সেই যে অঙ্ক দেখে মাথাটা আমার খারাপ হয়ে গেল। আর হলো না, আর আমার পড়াশোনা হলো না, অতটুকুই। আচ্ছা আপনাদের জন্য আমি কফি নিয়ে আসি। হ্যাঁ, উনি সত্যি সত্যি আপনাদের বাড়ির বউ? হ্যাঁ, ও সত্যিই আমাদের বাড়ির বউ। আসলে ও মজা করছে, খুব মজা করতে ভালোবাসে। তবে সিরিয়াসলি ও ইউকেতেই পড়াশোনা করেছে। কেন মিথ্যে কথা বলছো? ও তো ইউকেতে পড়েনি, ও তো জমিনহাটার মেয়ে। ওখানেই স্কুলে ও ক্লাস 3 অবধি পড়েছে। হ্যাঁ মম প্লিজ, কেন তুমি? বাই দ্য ওয়ে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, দেখুন মিস্টার দত্ত, আজকে এইবারে আর কি আমরা নর্থ রিজিয়নে যে ধরনের শাড়ি লঞ্চ করছি, সেটাকে পপুলার করার জন্য আপনাদের সাপোর্ট আর হেল্প কিন্তু খুব দরকার। হ্যাঁ, আপনারা হেল্প করলে তবেই কিন্তু সেটাই টোটাল নর্থ রিজিয়নে গিয়ে। কফি। সঙ্গে বিস্কুট, মদটা একটু পরে দিচ্ছি। What is this? Just a minute. Excuse me, please. Sir. Madam. Sir. আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমি এ বাড়িতেই থাকি, আর এই যে মহিলা দেখছেন, আমি ওনার বর। রাইট, আপনি আদিত্যরাজ মুখার্জি।
আগে হ্যাঁ, আমার নাম আদিত্য রাজ মুখার্জি। ড্যাড, এটা কি পোশাক পরেছো তুমি? কি হচ্ছে কি এগুলো? আপনারা কফিটা খেয়ে নিন। আপনার বর বেয়ারার পোশাকে, ইনিও কি আনএডুকেটেড? এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, আমার এই পোশাকটা দেখে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যাচ করতে যাবেন না। আই এম মাচ মোর এডুকেটেড দ্যান দ্যাট অফ ইউ। আই এম এ মাস্টার্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। ম্যাথস আমার সাবজেক্ট ছিল। অবশ্য আপনাদের মোটা মাথায় এগুলো ঢুকবে না, কারণ আপনাদের মোটা মাথায় সুতো কাপড় আর থান ঢুকে বসে রয়েছে। আরেকটা জিনিস ঢুকে রয়েছে, সেটা হলো প্রফিটের হিসেব। সারাদিন কত প্রফিট হলো তার হিসেব করে চলেছে। প্রফিট গুনতে গুনতে একটা জীবনের বেশিরভাগ টাইম তো কাটিয়ে দিলেন। এবার একটু কিছু ভাবুন না, দেখবেন ভালো লাগবে। সকালবেলা ব্যবসা করছেন, রাতের বেলায় মদ গিয়েছে না? সব কি হচ্ছে আদিত্য? হোয়াট ইজ দিস? হ্যাঁ, সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা মেরে দেওয়ার আগে এটা তোমার বোঝা উচিত ছিল। আদিত্য প্লিজ, তুমি সকলের সামনে আমার সম্মান নষ্ট করো না। তুমি তার আগেই আমার সম্মানটা নষ্ট করে দিয়েছো। আচ্ছা, বলছিলাম যে এরপর আপনারা কি খাবেন? হ্যাঁ, স্কচ নাকি স্কচ? না হুইস্কি? হুইস্কি? হ্যাঁ, নাকি বাংলা মদ? বাংলা মদ? বাংলা মদ মানে কি? কি বলছেন কি? হ্যাঁ, এখানে বাংলা মদও দেওয়া হয়। হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? গায়ত্রী দেবী, আপনি চুপ করে আছেন? মিসেস মুখার্জি, এসব কি হচ্ছে? আমি বাংলা মদ খাবো? আমাকে বাংলা মদের অফার করা হচ্ছে। আরে বাংলায় আছেন, বাংলা মদ খেয়ে দেখুন। হ্যাঁ, ওই আপনার পেটে যেটা আছে লিভার, সে তো জানে না আপনি কি খাচ্ছেন। নেশা টইটুম্বর হবে। একটু চানাচুর দিয়ে খেয়ে দেখবেন নাকি? স্টপ ইট, স্টপ ইট। কি করছো কি তুমি? কি করছো? সবকিছুর একটা লিমিটটাকে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, একদম লিমিট ছাড়িয়ে যাচ্ছ। যাও এখান থেকে, যাও। আই এম ভেরি সরি মিস্টার দত্ত, আই এম ভেরি সরি মিসেস দত্ত, আই এম ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। মানে ঠিক আমি বুঝতে পারছি না, এসব কি হচ্ছে কি? কিছুই হয়নি স্যার, কিছুই হয়নি। এটাকে বলা হয় শঠে সট্টাং সমাচারে। অবশ্য আপনার ওই মোটা মাথায় এই কথাগুলো ঠিক ঢুকবে না। ড্যাড, হোয়াট আর ইউ ডুইং ড্যাড? ড্যাড, ওনারা আমাদের অনেক বড় ডিস্ট্রিবিউটর, ওনারা আমাদের বড় ক্লায়েন্ট। পুরো নর্থ ইন্ডিয়াটা ওনারা দেখেন। তুমি কেন এরকম করছো? সিনক্রিন, প্লিজ যাও না ড্যাড। না, সে যাচ্ছে। একটা প্রশ্ন ছিল স্যার, বলছিলাম রাত্রে খাবেনটা কি? 4টে পেটাই পরোটা আর একটু ঘুগনি ছিল, খুব সুস্বাদু, কিন্তু সেটা খাবেন নাকি অন্য কিছু খাবেন? পেটাই পরোটা, ঘুগনি, এসব কি বলছেন? না, আরেকটা অপশনও রয়েছে, ওই খেসারির ডাল আর 4টি ভাতও খেতে পারেন। আরেকটা রয়েছে, হ্যাঁ মনে পড়ে গেছে, পান্তা ভাত রয়েছে। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ চলবে নাকি? দারুণ লাগবে কিন্তু। এনাফ ইজ এনাফ। এসব কি হচ্ছে কি? সত্যি তো, কি হচ্ছে কি আদিত্য এসব? প্লিজ প্লিজ আমাকে একটা মিনিট সময় দিন, আমি দেখছি। শোলক, শোনো। এটা কি করছো তুমি? কি করছো তুমি? আর এই সাজ পোশাক করে এখানে এসেছো কেন? এরকম গাইয়ার মতন। এটাই তো আমার আসল পরিচয়। দামি শাড়ি পরে কি হবে, দামি গয়না পরে কি হবে বলুন তো? কেন করছো? কেন করছো? সকলের সামনে কেন আমাকে এভাবে অসম্মান করছো? নিজের বরকে যখন সিকিউরিটি গার্ড দিয়ে ঘর ধাক্কা মেরে অফিস থেকে বার করে দিয়েছিল, তখন মনে ছিল না যে ওই লোকটার একটা সম্মান আছে? উনি আপনার স্বামী হন, তার একটা মান মর্যাদা আছে। তখন মনে ছিল না? বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আর কি দেখলেন? দাঁড়ান, সবে তো কলির সন্ধে।
বাংলা মদ আর চানাচুরটা দিই? একদম না, একদম না, কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করো না। ওইসব নিয়ে যদি এখানে আসো না তুমি, তার ফল কিন্তু খুব খারাপ হবে, এটা বলে রাখছি। আঙুল নামিয়ে কথা বলো। যে নিজের স্বামীকে সম্মান করতে পারে না, তাকে আমি মনুষ্য জাতের মধ্যেই ধরি না। এই, শোন, শোন। শোলক, হ্যাঁ ঠিক আছে শোলক, তুমি মিস্টার দত্ত প্লিজ কিছু মনে করবেন না। বলছিলাম মেম সাহেব, আদিত্য, হোয়াট ইজ দিস? কি বলছো কি তুমি? মেম সাহেব আপনাকে বলছিলাম যে রাত্রে কি খাবেন বলুন তো? আমার তো মনে হচ্ছে আপনারা রাত্রে ডিনার করে যাবেন। না, ডিনারে তো কিছু খেতে হবে আপনাদের। কি খাবেন বলুন তো? বলুন না, আমাকে বলে দিন যে কি খাবেন, আমি সে দেখছি করা যায় কিনা। না মানে সত্যি সত্যি পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো, নাকি অন্য কিছু খাবেন? আদিত্য, হোয়াট আর ইউ সেইং? দেখুন কিরকম মজা করে। আমি ওনাদের জন্য খাবার অর্ডার করে দিয়েছি, কন্টিনেন্টাল আর থাই দু রকমই বলে দিয়েছি। হ্যাঁ, থাই? আপনারা থাই খান নাকি? থাই থাই খাই মানে? হাই শোলক, তুমি যাও না এখান থেকে, যাও প্লিজ গো। থাই ফুড মানে থাই নয়। আমি তো ভাবলাম এখন মুরগির ঠ্যাং ছেড়ে মানুষের থাই ফাই খাচ্ছে। যাও, যাও এখান থেকে। শোলক, যাও এখান থেকে। এক্সকিউজ মি, ওনার সঙ্গে আমার একটুখানি কথা আছে। এই 1 মিনিট। আদিত্য প্লিজ ডার্লিং, শোনো না, কথা আছে। হ্যাঁ শোনো, বলছিলাম যে আদিত্য, সিন ক্রিয়েট করার মানেটা কি আদিত্য? সেই মানেটাই তো জানতে চাইছি। আমি তো আমার স্ট্যান্ডার্ড খুঁজে পেয়ে গেছি তোমার বাড়ির সিকিউরিটি গার্ডের মতো, তাই তো এটা সেজেছি। হ্যাঁ, দুবেলা দুমুঠো খাচ্ছি, কাজ করতে হবে না? করলামই না হয় বেয়ারের কাজ, অসুবিধার কি আছে? এবার মূলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুতো হব। মিস্টার দত্ত, প্লিজ ডোন্ট মাইন্ড, এভরিথিং উইল বি ফাইন, একদম চিন্তা করবেন না। আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়া উচিত। না না, আপনারা তো ডিনার করে যাবেন। ওই যা শুনলাম তাতেই আমাদের ডিনার হয়ে গেছে। থ্যাংক ইউ। না না, শুনুন আমার কথাটা শুনুন মিস্টার দত্ত, শুনুন মিস্টার দত্ত। চল আমি হোয়াট কি হলো মা, আসছো কেন? গ্র্যানি, তুমি জানো, নিশ্চয়ই জানো ওরা কত বড় ক্লায়েন্ট। একটা গোটা এরিয়া আমাদের হাতছাড়া হয়ে যাবে শুধুমাত্র এই লোকগুলোর জন্য। আর কত পয়সা কামাবে? হ্যাঁ, এবার পয়সার কথাটা ভুলে যাও, একটু সম্পর্কের কথাটা ভাবো। না মম, এটা পয়সার ব্যাপার নয়, দিস ইজ ফর সাকসেস। তুমি জানো আই লাভ সাকসেস, আই ওয়ান্ট সাকসেস। মা, আমার নাম প্রিয়দর্শিনী মুখার্জি। সাকসেস আমার সঙ্গে সঙ্গে চলে, আর পয়সা সাকসেসের পিছনে পিছনে আসে মা, এমনিই আসে। আর ওই আদিত্য যদি মনে করে না এই সমস্ত অসভ্যতাগুলো করে আমাকে মাত করবে, মাও ভুল করছো, কিচ্ছু করতে পারবে না। মাত তো আপনাকে আমিই দেব, এভাবে হোক কিংবা ওভাবে। হ্যাঁ, মাত আপনাকে করবই। কে কাকে মাত করে সেটা দেখা যাক। ফ্যাশন শোটা আসতে দাও, সেই দিন তোমার আমি এমন অবস্থা করব না, এই যে মান সম্মান যেইভাবে তুমি আমাদের আজকে শেষ করলে, যেভাবে অপমানিত হতে হলো, তোমারও ঠিক একই অবস্থা।
তো মুখও দেখাতে পারবে না তুমি। আই মিন ইট। শোনো, কথাটা আঁচল মুখার্জি বলছে। জমে গেছে শ্বশুর বৌমার খেলা। এখন আবার কে ফোন করলো? ধর ফোনটা, ধর, দেখ। হ্যালো, মা গো মা, মনসা বলছি রে, মনসা। ওই তোর দিদির হবু শ্বশুর মশাই বলছি। আমি বলছিলাম কি, ওই শাড়ির বিয়েটা তো আছে না, তা ওই আমি তো গিয়ে সেদিনকে ওই আশীর্বাদ করে এলাম। বাবা, তোদের এখন বড় বড় ব্যাপার, বড় বড় বাড়ি, দামি দামি গাড়ি, ফাঁসিয়েছিস ভালোই ছেলেটাকে। এদিকে পাশাপাশি ওই শাড়ি তো এখন তত্তর করে এগিয়ে চলেছে। এই বুড়ো, বাজে কথা না বলে কি বলতে চাইছো বলো তো দেখি। বুড়ো বলেছে? আচ্ছা ঠিক আছে, আমি রাগ করিনি। আরে বুড়োকে বুড়ো বলবি না তো কি বলবি? আর যাকে সে কথা, আমি জিজ্ঞেস করছি, ওই শাড়ির আইবুড়ো ভাতের একটা ব্যবস্থা করে দে না। হ্যাঁ, কিসের আইবুড়ো ভাত? আরে কিসের আইবুড়ো ভাত মানে? আরে বাবা, সামনে বিয়ে, তা মেয়েটা আইবুড়ো ভাত খাবে না? আরে বাবা, এটা কি কখনো হয়? হ্যাঁ, আর বলিস না যেন ওই শ্বশুর বাড়ি থেকে আইবুড়ো ভাত করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নয় আমি ওই পারুলকে বলবো, কোন পারুল এসে আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়ে যাবে। ও মা, না, ওকে তো ওরা ঢুকতেই দেবে না রে। এই তোদের ওই আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি, ওকে একদম সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে। ও মা, তুই বলে গিয়ে কিনা ওই মজুর, হ্যাঁ, তুই এখন মজুর হয়ে ওই বাড়িতে নাকি সব ছড়ি ঘোরাচ্ছিস, ওদের মুখে মুখে সব হুকুম করছিস। আরে মা, সেটা কি কখনো হয় রে? দুরানি কি কখনো সুরানি হতে পারে? হয় মনসা মামা, হয়। এই কলি কালি সব হয়। নয়তো তোমার মতো একটা লোক যে আমার দিদির শরীর থেকে বেনারসি খুলে নিয়েছিল, তাকে লগ্ন নষ্ট করেছিল, সেই লোকটা বিয়ে দেওয়ার জন্য আমার দিদির পায়ে পড়েছে। হবে না, এই বিয়েটা হবে না। কান খুলে শুনে দেখো মনসা শরণ, এই বিয়ে আমি হতে দেব না। কি আটকাবে? আমি আটকাবো। বলছিস কি তুই আটকাবি? বিয়ে তুই আটকা? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ দিচ্ছি, হুমকি দিচ্ছি। আমি আমার দিদির বিয়ে কিছুতেই হতে দেব না। কোনো আইবুড়ো ভাত হবে না, কিচ্ছু হবে না। এই বিয়েটা আমি হতে দেব না। তোমার মতো একটা শকুনির বাড়িতে আমি আমার দিদির বিয়ে হতে দেব না। তুমি অন্য ভাগার দেখো, এটা ভাগার নয়। আমার দিদি সেই ভাগারেও পড়ে নেই, বুঝতে পেরেছো? এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কথাটা মাথায় রেখো। সামনে পেলে তোমার মুখের নকশা আমি পাল্টে দেব, কথাটা মাথায় রেখো। এই হাতেই নকশা তুলি তো, এই হাতেই তোমার বদনের নকশাও বিগড়ে দেব বুড়ো। হ্যালো, তাহলে শীতের কথাই হলো না, তাহলে আঙুলটা বেঁকেই আমাকে ঘি তুলতে হবে। সোজা কথায় চুড়ে ভিজবে না। একটা ফোন করে নে। হ্যালো, হ্যালো,
আঁচল মেম সাহেব, পেন্নাম পেন্নাম। আপনার আমি হুকুমের দাস বলছি, মনসাচরণ। হ্যাঁ, মনসাচরণ। অত বেশি বাটার না লাগিয়ে আসল কথাটা বলে ফেলুন মনসা বাবু। আপনি কতটা ধান্দাবাজ সেটা আমার খুব ভালো করেই জানা আছে, বলুন। আগে সে তো আপনি জানবেনই, ওই কথায় বলে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আপনি আমাকে সুর বললেন? না না না, সে আপনি বলতেই পারেন। আই ডোন্ট মাইন্ড ইট, আই ডোন্ট মাইন্ড ইট। ইংরেজি শিখছি, ইংরেজি, ইংলিশ ইংলিশ ইংলিশ। আরে বাবা, শাড়িও শিখছে, সঙ্গে সঙ্গে আমিও শিখছি। দেখুন দেখুন, ওই শাড়ির মতন মেয়ে আমার ঘরে বৌমা হয়ে আসছে না, আমাকে তো শিখতেই হবে বলুন। হ্যাঁ, কথায় কথায় ওই কথাটা মনে পড়ে গেল। ওই যে বললাম যে আমি গিয়ে বলেছিলাম, জানেন তো, ওই শাড়িকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপারটা আমাকে হুমকি দিল, বললো নাকি বিয়ে বন্ধ করে দেবে। কি? হ্যাঁ, বললো বিয়ে হতে দেবো না। আচ্ছা, আপনি বলুন মেম সাহেব, আপনি বলুন, আপনি গিয়ে এসো লোকের কাছে মাথা নিচু করে হার মেনে নথি স্বীকার করে নেবেন? হ্যাঁ, এই মনসাচরণ, একদম টন্ট মেনে আমার সাথে কথা বলবে না। আগে সেটা কি বললেন? আগে সেটা ইংরেজি, যেটা তুমি জানো না। আর তুমি এটাও জানো না যে এই আঁচল মুখার্জি কি করতে পারে, এটাও তোমার জানা নেই। আজকে আমাদের বিজনেসের ক্লায়েন্টের সাথে আমাদের পুরো রিলেশনশিপটাই খারাপ করে দিল। ওই মেয়েটা, ওকে আমি ছাড়বো আমি? ওই ষোলককে শাড়ির বিয়ে হবে, তার আগে ওর আইবুড়ো ভাতও হবে। ও আরেকটা কথা, বিয়ের পরে ওই মেয়েটাকে সোজা নিয়ে চলে যাবেন জমিনাটায়, আর তারপর ঠিক যেমন যেমন বলবো তেমন তেমন করে তুলবে, বসাবে, ওঠাবে, নাচাবে। যাকে বলে সুতোটা নিজের হাতে ধরে রাখবে, আর যেমন যেমন বলবো ঠিক সেভাবেই নাচাবে।